কি যখন আমার কাছে আমি এক সময় চরমনাইয়ের মুরিদ ছিলাম এবং আমি আহলে হাদিসকে আহলে হাদিস আহলে কুকুর পর্যন্ত বলে গালিগালাজ করেছিলাম। কেন? এটা আমার ইলমি অজ্ঞতার কারণে। অর্থাৎ আমি একটা এনভায়রনমেন্টে যেটা শিখছি আমি সেটাই কথা বলছি। এটা আমি যখন হক বুঝতে পেরেছি, সত্যতা বুঝতে পেরেছি, যখন আমার কাছে ওয়ালা তামসিল হাক্কা বিল বাতিল, সত্য আর মিথ্যা, হক আর বাতিল, সুন্নাত আর বিদআত, এই বিষয়গুলো যখন সুস্পষ্ট হয়েছে তখন কিন্তু আমি সরে এসেছি এবং আমি এটা উপলব্ধি করতে পারছি। তো প্রত্যেকটা মানুষ কিন্তু এরকম, মানুষ ভুল থেকে শিখে, মানুষ প্রতিনিয়ত শিখে। আমি সবসময় নিজেকে কখনো উলামা, মুফতি, আল্লামা, মুহাদ্দিস, মুনাজিরে জামান এইসব ঘোষণায় ভূষিত করি না। এবার এই বছর মাহফিলগুলো আসছে, আমি বারবার উল্লেখ করে বলে দিচ্ছি যে খবরদার আপনারা কেউ নামের পিছনে এই সমস্ত বিশেষণ ব্যবহার করবেন না। আমরা এই সমস্ত বিশেষণের যোগ্য নই। আমি নিজেও এখন ব্যক্তিগতভাবে লেখাপড়া করি, লেখাপড়ার মান উন্নয়ন করছি এবং প্রচুর গবেষণা চলছে এবং একজন অফলাইন বেছে নিয়েছি। অনলাইনে কথা বলতে হবে, এটা নিজের প্রিপারেশন। আমি এক সময় চরমনাইয়ের মুরিদ ছিলাম এবং আমি আহলে হাদিসকে আহলে হাদিস আহলে কুকুর পর্যন্ত বলে গালিগালাজ করেছিলাম। কেন? এটা আমার ইলমি অজ্ঞতার কারণে। অর্থাৎ আমি একটা এনভায়রনমেন্টে যেটা শিখছি আমি সেটাই কথা বলছি। এটা আমি যখন হক বুঝতে পেরেছি, সত্যতা বুঝতে পেরেছি, যখন আমার কাছে ওয়ালা তামসিল হাক্কা বিল বাতিল, সত্য আর মিথ্যা, হক আর বাতিল, সুন্নাত আর বিদআত, এই বিষয়গুলো যখন সুস্পষ্ট হয়েছে তখন কিন্তু আমি সরে এসেছি এবং আমি এটা উপলব্ধি করতে পারছি। তো প্রত্যেকটা মানুষ কিন্তু এরকম, মানুষ ভুল থেকে শিখে, মানুষ প্রতিনিয়ত শিখে। আমি সবসময় নিজেকে কখনো উলামা, মুফতি, আল্লামা, মুহাদ্দিস, মুনাজিরে জামান এইসব ঘোষণায় ভূষিত করি না। এবার এই বছর মাহফিলগুলো আসছে, আমি বারবার উল্লেখ করে বলে দিচ্ছি যে খবরদার আপনারা কেউ নামের পিছনে এই সমস্ত বিশেষণ, সুন্নাত আর বিদআত